تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে আজকের জুমার খুতবায় এবং তারপর সালাতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন হচ্ছে ভাই ভাই। মুমিনদের মধ্যে পরস্পরের প্রতি পরস্পরের সম্পর্ক কিসে? ভ্রাতৃত্বের সম্পর্ক। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন যখন ফাআল্লাফতা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন, ফলে তোমাদের অন্তরে আল্লাহ তাআলা পরস্পরের প্রতি বন্ধন এবং ভালোবাসা তৈরি করে দিয়েছেন। এটা নেয়ামতের বহিঃপ্রকাশ, আল্লাহর নেয়ামতের বহিঃপ্রকাশ। কোন মুসলিমকে ভালোবাসা এটা নেয়ামতের বহিঃপ্রকাশ। আল্লাহ নেয়ামত দিয়েছেন আমাদেরকে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তোমরা আগে জাহিলিয়াতের আসাবিয়াতের মধ্যে ছিলে, যে কেবল তোমরা পরস্পরকে ভালোবাসতা গোত্রের উপর ভিত্তি করে, সে আমার গোত্রের লোক, সে আমার দলের লোক, সে আমার সম্প্রদায়ের লোক এবং সে আমার জাতির লোক। এই কারণে পরস্পরকে তোমরা ভালোবাসতা। সেই জাহান্নামী জাহিলি আচরণ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করেছেন, তোমাদেরকে মুক্ত করেছেন। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। মুমিনদের পরস্পরের প্রতি সুধারণা পোষণ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে বলেছেন যে তোমরা ওয়াতাযুন্নুনা, তোমরা যুন্নু বিল মুমিনিনা খায়রা। রাসূলুল্লাহ বলেছেন তোমরা মুমিনদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করো। মুমিনরা পরস্পরকে যেন গালিগালাজ না করে, তারা যেন কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে। সূরাতুল হুজুরাতে গোটা আলোচনাটাই আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের ব্যাপারে বলেছেন যে ঈমানদাররা তারা পরস্পরকে সুখরিয়া করে না, তুচ্ছ-তাচ্ছিল্য করে না, একজন আরেকজনকে জাতীয়তার উপর ভিত্তি করে ছোট মনে করে না, যে আমাকে ওই জাতি অতএব বা ওই গোষ্ঠী অতএব সে আমাদের চেয়ে ছোট। সুখরিয়া করা ইয়াসখার। সুখরিয়া মানে কি? সুখরিয়া মানে হচ্ছে মূলত এটা তাসখির থেকে এসেছে। তাসখির মানে হচ্ছে অনুগত করা, অনুগত, নিজের থেকে নিচু হীন মনে করা। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা ওয়াস সাহাবুল মুসাখখারু ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা তাসখির মানে বলেছেন সবকিছুকে আমাদের অধীনস্থ করে দেয়া, আমরা ওগুলোকে আমাদের নিজেদের স্বার্থে পরিচালনা করি, সেগুলো আমাদের চেয়ে নিম্ন মানের অথবা আমাদের সেবক হিসেবে আল্লাহ এগুলোকে তৈরি করেছেন। ফলে আপনি যখন কোন মুসলিমকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তার মানে সে আপনার চেয়ে নিচু, আপনার চেয়ে নিচু। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা তো জানো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআবিয়াদ আলা আহমার অথবা ওয়ালা লিআবিয়াদ আলা আসওয়াদ। রাসূলুল্লাহ বলেছেন যে আমাদের কোন জাতীয়তার উপর ভিত্তি করে কোন মর্যাদা রচিত হবে না, মর্যাদা রচিত হবে কেবল তাকওয়ার উপর ভিত্তি করে। কে বড় হত্যা কি কেউ জানে না। তাকওয়া তো অন্তরের বিষয়, তাকওয়া শরীরের বিষয় না। এমনকি আপনি কোনো ইবাদত করলেও সেই ইবাদতও কিন্তু এটা আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে যদি সেটি আপনি আল্লাহর জন্য না করেন, মানুষকে দেখানোর জন্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকাই আনি শিরক ফাইন আশরাকা মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আল্লাহ বলেন, যদি কেউ ইবাদত করতে গিয়ে আমার সাথে কাউকে শিরক করে, তাহলে আমি তার ইবাদত সহ তাকে শুদ্ধ, তার ইবাদত শুদ্ধ তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করি। কারণ আমার সাথে কাউকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেরি সেনসিটিভ এই ক্ষেত্রে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে আনকম্প্রোমাইজিং। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন না, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। ফলে শিরক কখনো কখনো শারীরিকভাবে হয়, কখনো কখনো অন্তর্জগতে হয়। যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কাজ করেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আপনি প্রাধান্য দেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে বেশি ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে বেশি ভয় করেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রাধান্য দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি কোনো কাজ করেন, তাহলে সেটাও শিরক। সেটা কেবলমাত্র মূর্তি পূজার শিরক না, শিরকের তো অনেক ডাইমেনশন আছে, অনেক শাখা প্রশাখা আছে, এটাও শিরক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আখওয়াফু মা আখাফু আলা উম্মতি আশ-শিরক আল-আসগর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ব্যাপারে আমি শিরকের ভয় করি, শিরক আসগর আর রিয়া, মানুষকে দেখানোর জন্য। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়া লা ইউনফিকু বিল্লাহি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিরুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একদল লোক যারা দান সাদাকা করে কিন্তু মানুষকে দেখানোর জন্য, এটা হচ্ছে একটা মসৃণ পাথরের উদাহরণের মতো। একটা মসৃণ পাথরে যখন বালু জমা হয়, তখন এখানে ছোট ছোট গাছ জন্ম নেয়, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি। দেখবেন কোন একটা জায়গায় পাথর পড়ে আছে বা ইট পড়ে আছে, অনেকদিন কেউ এটা ধরে না, দেখবেন ছোট ছোট ইটলিকে গাছ এখানে আছে। কিন্তু যখন মুষলধারে বৃষ্টি হয়, তখন কি হয়, এই পাথরটা একেবারে সাফ হয়ে যায়, এক ফোঁটা বালিও নাই, একটা গাছও এখানে নাই। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোনো কাজ করে, সেটা যাই হোক না কেন, ইভেন সেটা চ্যারিটির মতো, দানের মতো এত বড় কাজ, সেটিও যখন সে করে, এটা হচ্ছে ওইরকম একটা মসৃণ পাথরের মতো। এটা তার কোনো লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, এই লোকেরা যারা তারা যে সকল কাজ করেছে, এগুলোর কোনো ফল তারা অর্জন করবে না, কোনো ফল তাদের জন্য নাই। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি দেয়া, এটি আমাদের একমাত্র কাজ। কিন্তু আমরা যখন আল্লাহকে প্রায়োরিটি না দিয়ে অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কাজ করি, তখন এই বিপত্তিটা ঘটে। আপনি যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি নিজে সন্তুষ্ট হন এবং অন্যদেরকেও তিনি আপনার প্রতি সন্তুষ্ট বানান। আবার বলি, যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করেন, হোয়াট এভার ইউ ডু, যাই করেন না কেন, তখন আল্লাহ তাআলা কি করেন, নিজে আপনার প্রতি সন্তুষ্ট হন এবং অন্যদেরকে আপনার প্রতি সন্তুষ্ট বানান। তারপরে আল্লাহ সৃষ্টিকে আপনার প্রতি সন্তুষ্ট বানিয়ে দেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা, এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে ফেলেছিলেন, চিঠি লিখে পাঠিয়েছিলেন যে এই ব্যক্তি মান ইলতামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাসি, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে, তাতে মানুষ সন্তুষ্ট হোক কি অসন্তুষ্ট হোক তাদেরই তাকান না। হতে পারে মানুষ অসন্তুষ্ট হচ্ছে, কাফাহুল্লাহু মুআনাতান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মানুষের দায়িত্ব নিয়ে নেন এই মানুষকে তার প্রতি সন্তুষ্ট বানানো। আর যদি ওয়ামান ইলতামাসা রিদান নাস বিসাকাতিল্লাহ ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাআলা এর সন্তুষ্টি বাদ দিয়ে মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি কোনো কাজ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানুষের প্রতি নিবদ্ধ করেন, নিবেদিত, আল্লাহ মানুষের প্রতি আপনাকে সুবদ্ধ করেন, তারা পারলে তোমাকে বাঁচাক, আমি তোমার পক্ষে নেই। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, অন্যকে, কোনো মুসলিমকে নিজের চেয়ে ছোট মনে করা, এটা ঈমানের বিপরীত কাজ। এটা ঈমানের বিপরীত কাজ। মুসলিমরা বরং তাদের নিজেদেরকে অন্য মুসলিমদের সেবায় নিয়োজিত করা, এটা মুসলমানদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সেবায় পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি একাকী, কেবলমাত্র এরকম না যে তিনি কোথাও বসে থাকলে লোকেরা এসে বলতো মান মুহাম্মাদুল ফিকুম, আপনাদের মধ্যে মুহাম্মদ কে? তিনি বলছেন আনা আকুলু কানা আকুলুল আবিদ ওয়ালা আকুলু মুত্তাকিআন, আমি এরকম হেলান দিয়ে খাই না রাজা বাদশাদের মতো, যেমনি ভাবে কৃতদাসরা বসে আমি তেমনি ভাবে বসি, কৃতদাসরা যেমনি ভাবে খায় আমি তেমন খাই। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ তার মৃত্যুর আগের খুতবায় তিনি মানুষের উদ্দেশ্যে বলেছিলেন, আল্লাহ তাআলা তার বান্দাকে, এক বান্দাকে দুটো চয়েস দিয়েছেন। এর মধ্যে একটা চয়েস হলো তিনি এই পৃথিবীতে রাজার মতো করে বেঁচে থাকবেন, আরেকটা হলো তিনি একজন কৃতদাস বান্দা এবং আল্লাহর নবী হিসেবে তিনি বসবাস করবেন, আবদান নবিয়্যা, অথবা
আবদান, একজন আবদান নাবিয়া, অথবা হচ্ছে কি মালিকান রাসূলা, তিনি রাসূল থাকবেন কিন্তু সম্রাট, যেমন সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, অথবা তিনি একজন কৃতদাসের মতো করে জীবন যাপন করবেন কিন্তু তিনি নবী। তিনি বললেন বাল আবদান নাবিয়া, বাল আবদান নাবিয়া, বাল আবদান নাবিয়া। সেই বান্দা আল্লাহকে জানিয়েছে যে তিনি একজন কৃতদাসের মতো করে জীবন যাপন করতে চান, তিনি একজন কৃতদাসের মতো করে জীবন যাপন করতে, তিনি চান না যেরকম সম্রাটের মতো করে জীবন যাপন করতে। সম্মানিত ভাইরা, অন্য মুসলিমদেরকে ছোট করে দেখা এটা ঈমানের কমতি, এবং সেটা জাতীয়তার উপর ভিত্তি করে। আপনি উন্নত জাতের মানুষ, তারা একটু নিচু জাতের মানুষ, এই জাতীয়তা গোটা মুসলিম বিশ্বকে খেয়ে ফেলেছে। মুসলিম বিশ্বের প্রতি মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা একেবারেই নাই। আপনি দেখবেন আপনাদের চেতনা, আমরা কোন মুসলমানের, কোন মুসলিম যখন বিপদে পড়ে তখন আমরা তার আইডেন্টিটি খুঁজি, সে কে, তার ঈমান যে আমার ভ্রাতৃত্ব পাওয়ার জন্য যথেষ্ট, এটা আমার মাথায় নাই। এবং আমি তখন এমন আচরণে লিপ্ত হয়ে যায় যেটা জাহিলিয়াতের আচরণ, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহিলিয়াতের আচরণ বলে তিনি এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তিনি বলেছেন কুল্লু আমরি মিন উমুরিল জাহিলিয়াতি মাওদুআ, সব জাহিলি যুগের সকল আচরণ এগুলোকে আমি এখন সব আমি ছুঁড়ে ফেলে দিলাম, আমার পায়ের নিচে এগুলোকে আমি পেশটা করলাম, জাহিলিয়াতের সব আচরণ। ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন তুমি তো একজন নিগ্রো কালো মহিলা সন্তান, তুমি এই কথা বলছো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া। আবু যার আল গিফারি সম্ভ্রান্ত বংশের তিনি নেতা, আবু যার তুমি তো এখনো জাহিলিয়াত থেকে বাঁচতে পারো না। আবু যার আত্মাকে পেয়ে উঠল, তিনি বললেন, তিনি এখান থেকে চলে গেলেন। এরপরে তিনি রাস্তায় গিয়ে নিজকে রাস্তায় তিনি শুয়ে পড়লেন। এর ওই রাস্তা দিয়ে যাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলালকে তিনি এই কথা বলেছিলেন। যখন বেলাল যাচ্ছিল, বেলাল বললেন ইয়া আবা যার, আপনি শুয়ে আছেন কেন? বলো বেলাল, তোমার ওই কালো পাটা দিয়ে যেন আমার মুখটাকে তুমি মারিয়ে যাবে, কারণ আমি শুয়ে আছি। আমার এই মুখ দিয়ে এমন কথা বের হয়েছে যে কথা কেবল দুর্গন্ধ না। আল্লাহ রাসূল বলেছেন আমার মধ্যে জাহিলিয়াত আছে, এই জাহিলিয়াত যেন আমার মুখ থেকে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, এই কারণে তোমার ওই কালো পাটা দিয়ে আমার মুখটাকে একটু মারিয়ে যাও। বেলাল তাকে জড়িয়ে ধরলেন, আপনি আমার ভাই, আমার দিনই ভাই, দুজন কাঁদছেন, আমি আপনাকে মাফ করে দিয়েছি, আমি এটা মাথায় রাখিনি, আমি আপনাকে মাফ করে দিয়েছি। সম্মানিত ভাইরা, ঈমান এর কারণে মুসলমানদেরকে ভালোবাসা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, মুমিন হচ্ছে তার হচ্ছে পরস্পরকে ভালোবাসে, তারা পরস্পরের প্রতি অনুগ্রহ করে। আল মুমিনুনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কাজাসাদিন ওয়াহিদিন। মুমিন হচ্ছে পরস্পরের প্রতি ভালোবাসা, পরস্পরের প্রতি অনুগ্রহ ইত্যাদির ক্ষেত্রে তার হচ্ছে একটি শরীরের মতো। একজন মুমিনকে ভালোবাসা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ায় আশ্রয় পাওয়ার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সে কথা বলেন নাই? সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন যেদিন আল্লাহ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোকদেরকে তার ছায়ায় অথবা আরশের ছায়া আশ্রয় প্রদান করবেন। এর মধ্যে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুজন ব্যক্তি যারা আল্লাহর ভালোবাসায় কোথাও একত্রিত হয় অথবা একত্রিত হয় না। তারা যখন যায় তখন তারা আল্লাহর ভালোবাসায় যায়, যখন তারা একত্রিত হয় তখন আল্লাহর ভালোবাসা একত্রিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন আইনাল মুতাজালিসুনা ফিয়া আইয়াল মুতাহাব্বুনা ফিয়া আইনাল মুতাজাওয়িরুনা ফিয়া। কারা পরস্পরকে দেখতে গিয়েছো কেবল আমার ভালোবাসায়, কারা পরস্পর এর সাথে বসেছো কেবল আমার ভালোবাসা, এক জায়গায় কেন বসেছো? কেবল ভালোবাসা, আমাকে ভালোবাসা করে যে দিদি ভাই, এই কারণে তুমি তার সাথে বসেছো। অথবা তোমরা পরস্পরকে ভালোবেসেছো কেবল আমার কারণে। রাসূলুল্লাহ বললেন আল্লাহ তারা ডাকবেন, এরা কই? কারণ আমার জন্য পরস্পরকে ভালোবেসেছো। আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূলকে বলেন না মান আহাব্বা ফিল্লাহ ওয়া আবগাদা ফিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। ঈমানের তো সর্বোচ্চ পর্যায় হচ্ছে আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা অথবা আল্লাহর জন্য ঘৃণা করা। আর এখন ঘৃণা করাটাকে আমরা কি করছি? ঘৃণা করাটাকে এখন আমরা মিস ইন্টারপ্রিটেশন করছি। আমরা এখন মনে করছি কোন মুসলমানের আমি আল্লাহর জন্য ঘৃণা করি। এটা মুসলমানকে ঘৃণা করার ইস্যু না, এটা হচ্ছে কাফেরদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে ঘৃণা করার ইস্যু। আর এখন আপনি মুমিনদেরকে মুনাফিক বলতে পারবেন না, এটা শরীয়তের টার্ম।
এটা কেবল আল্লাহ তাআলা জানেন। কাউকে কাফের মুশরিক বলা যেতে পারে, কিন্তু মুনাফিক বলা যেতে পারে না। কারণ মুনাফিক হচ্ছে অন্তরের ইস্যু, নেফাকি অন্তরে আছে। ওই যা কিল লাহুম আমিনু কামা আমানান নাস ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউন, কেবল আল্লাহ তাআলা জানেন। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, কারণ আল্লাহ তাআলা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সে কথা বলেছেন, যদি আমি চাইতাম তাহলে আমি তাদেরকে আপনাকে চিনিয়ে দিতাম। ফালা আরাফতাহুম বিসীমাহুম ওয়া লা তা'রিফান্নাহুম ফি লাহনিল কওল, তাহলে আপনি তাদেরকে তাদের চিহ্ন দেখে বুঝতে পারতেন এবং তাদের গলার টোন দেখে আপনি বুঝতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এটি তিনি সীমাবদ্ধ করে রেখেছেন তার কাছে এবং আপনাকে তিনি জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন সাহাবীকে জানিয়ে দিয়েছেন, আর কাউকে জানান নাই। তিনি কেবল একজন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে জানিয়েছেন, আর কাউকে জানান নাই, যাকে সিররু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। রাসূলের গোপন তথ্যগুলি যিনি জানতেন, আর কাউকে জানান নাই। এমনকি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত জানতেন না। সম্মানিত ভাইরা, মানুষকে মুসলমানদেরকে কোনো টার্মে অভিযুক্ত করার আগে সাবধান। এটা মুমিনের প্রতি জুলুম, ইমানদারদের প্রতি জুলুম। মুমিনদেরকে ভালোবাসতে হয়। গোটা পৃথিবী জুড়ে আমরা যে আচরণ এখন দেখতে পাই তা হচ্ছে মুসলমানদের উপর হায়নাদের মতো করে লোকেরা ঝাঁপিয়ে পড়ছে। সর্বত্র আপনার আশপাশ থেকে শুরু করে, পূর্ব থেকে শুরু করে, পশ্চিম থেকে শুরু করে, একেবারে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সর্বত্র আপনি দেখবেন একেবারে সর্বপশ্চিম থেকে সর্বপূর্ব, সর্বপশ্চিম, সর্ব জায়গায় একই অবস্থা। উত্তর এবং দক্ষিণ সর্ব জায়গায় একই অবস্থা। প্রিয় ভাইরা, এখানে মৌলিক সমস্যা হলো, সংকট হলো আমাদের ভ্রাতৃত্বের অভাব। আমরা পরস্পরকে একেবারেই ভালোবাসতে জানি না। আমরা অন্যদেরকে কেবল দুনিয়ার স্বার্থে অন্যদেরকে আমরা প্রাধান্য দিই, সেখানে আমার ব্যবসা আছে। এটা আমাদের কাছে অনেক অনেক বড়। আল্লাহ তাআলা কি ঘটে বলেন নাই, যদি এমন হয় যে তোমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল ছাড়া, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। বলুন হে নবী, ইন কানা আবাউকুম, যে তোমাদের বাপ-দাদারা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান নাতি-পুতিরা, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা, এবং তোমাদের ভাই বোনেরা, তোমাদের আত্মীয়স্বজনরা, ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমাদের সম্পদ, ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদা, তোমাদের ব্যবসা, যে ব্যবসা নষ্ট হয়ে যাবে তোমরা ভয় করছো, ও মাসাকিন তারদাউনাহা, তোমাদের বাড়ি ঘর, এত বিশাল অট্টালিকায় তোমরা বসবাস করছো, এত সমৃদ্ধ জীবন যাপন করছো, এইরকম জিনিসগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করার চেয়ে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ব্যাপারে তার নির্দেশ নিয়ে আসবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাইলে তিনি যদি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে, মুমিনদেরকে যদি তোমরা ভালোবাসো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতি নিয়ে আসবেন, যে জাতি ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু, যে তারা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহকেও তারা ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা তখন হবে মুমিনদের ব্যাপারে তারা হবে খুবই কোমল, রুহামাউ বাইনাহুম, আর কাফেরদের ব্যাপারে তারা হবে কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের ব্যাপারে এই কথাই বলেছেন কোরআন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আপনি যদি মুমিনদের অবস্থা দেখেন, কাফেরদের ব্যাপারে তারা কঠোর। আল্লাহ বলছেন কাফেরদের ব্যাপারে তারা ভয়াবহ কঠোর, আশিদ্দা, কিন্তু রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে তারা একেবারে মুমিনের মতো নরম। নিজেদেরকে তারা প্রচন্ড ভালোবাসে, মুমিনদেরকে তারা ভালোবাসে। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, মুমিনরা পরস্পর একটা প্রাচীরের, একটা বিল্ডিং এর মতো। বিল্ডিং এর একটা অংশ আরেকটা অংশ থেকে ইন্ডিপেন্ডেন্ট না, স্বাধীন না, যে আমি এই ভূখণ্ডের অধিকারী, অতএব এই ভূখণ্ড নিয়ে কেবল আমার চিন্তা। এটা মুমিনদের চরিত্র না। কেবল বিল্ডিং এর এই তলা বলে না যে ওই তলা থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট, অতএব এই তারা আমি আমার নিজকে নিয়ে টেনশন থাকবো বা কনসার্ন থাকবো, উপরে কি হবে তা হবে আমার দেখার বিষয় না। এটা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, যে একদল লোকের কথা, তার আত্মকেন্দ্রিক হলে কি হয়, একটা জাহাজে করে তার কোথাও যাচ্ছিল, এর মধ্যে জাহাজের নিচে যারা আছে
তারা উপরে বাসিন্দাদের কাছে আসছিল যে আমাদেরকে একটু পানি দাও। উপরে বাসিন্দারা বলছে না, তোমাদের জন্য কোনো পানি নাই। নিচের বাসিন্দারা তারা চিন্তা করলো ওরা যেহেতু আমাদেরকে পানি দেয় না, অতএব জাহাজে একটু ফুটা করে আমরা সমুদ্র থেকে পানি খাই। তারপরে কি হয়েছে? তারপরে উভয় পক্ষে মারা গেছে, ডুবে মারা গেছে। মোমেনরা তো এরকম হওয়ার কথা না। মোমেনরা তো একটা শরীরের মতো, একটা বিল্ডিং এর মতো, পরস্পরকে তারা ভালোবাসে। আপনার মোমেনদের প্রতি আপনার ভালোবাসা কই? আপনার চোখ থেকে পানি ঝরে না কেন? আপনার কনসার্ন নাই, তারপর মোমেনদেরকে গালিগালাজ করে কেবল ভৌগোলিক কারণে। আমি ওই দেশের মানুষ নেই কারণ আমি গালিগালাজ করছি। উম্মার চেতনা কোথায় আমাদের? উম্মার চেতনা আমাদের কাছ থেকে একেবারে লোপ পেয়েছে। ভাইয়েরা আমার, উম্মার জন্য ভালোবাসা না থাকলে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়ানো মুশকিল হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন, তোমরা ইউবাদদিলু কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদেরকে পতন করে দিয়ে তারপরে এমন এক জাতি আনবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারপরে তারা তোমাদের মতো হবে না, তোমাদের মতো এরকম আত্মকেন্দ্রিক হবে না, তোমাদের মতো কেবল এরকম জাতীয়তাবাদ হবে না, তোমাদের মতো কেবল ভৌগোলিক সীমারেখার মধ্যেই তাদের স্বার্থের ইস্যুতে তারা সীমাবদ্ধ থাকবে না। তারা উম্মাকে নিয়ে চিন্তা করে, তারা মুসলিমদেরকে নিয়ে চিন্তা করবে। আল ওয়ালা ওয়াল বারা কি আপনাদেরকে এটা জানতে হবে। কেবল ভালোবাসা আল্লাহর জন্য এবং মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করা আল্লাহর জন্য। সূরা তাওবা যখন নাযিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হজ ফরজ হলো 9ম হিজরতে। তিনি সে বছর লোকেরা তার সাথে সাক্ষাৎ করতে আসছে, সারা বিশ্ব থেকে লোকেরা। এই কারণে তিনি হজ করতে যেতে পারলেন না। তিনি পাঠিয়ে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে হজ করার জন্য লোকদেরকে। সবাই গেলেন। এর মধ্যেই সূরাতুত তাওবা, সূরাতুল আল বারা আয়াতটি নাযিল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলাকে এবার পাঠিয়ে দিলেন, যাও তুমি এবার ঘোষণা নিয়ে যাও, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে দিলেন, যাও কাফেরদেরকে জানিয়ে দাও, মুশরিকদেরকে জানিয়ে দাও যে তোমাদের সাথে সকল সম্পর্ক এখন থেকে ছিন্ন করা হলো, এমনকি তোমাদের সাথে যত চুক্তি আছে সকল চুক্তিও ছিন্ন করা হলো। আগামী 4 মাস তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, যেমনি পারো সেমনি চলো, কিন্তু আগামী 4 মাস পর থেকে তোমাদের সাথে কোনো চুক্তি নাই। ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর ওয়ালামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ। তোমাদেরকে জেনে রাখতে হবে তোমরা আল্লাহকে অক্ষম করে দিতে পারবে না, আল্লাহকে পরাজিত করতে পারবে না। ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে লাঞ্ছিত অপমানিত করবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে আল্লাহর মতো করে চিন্তা করতে বলেন, আল্লাহর মতো করে ভাবতে বলেন। আল্লাহ তো আপনাকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন। আপনি কেমনে ভালোবাসেন? তাদের প্রতি ভালোবাসা কিভাবে আপনি প্রকাশ করেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদেরকে ভালোবাসেন। মুমিনদের শত ত্রুটি থাকতে পারে, কিন্তু একজন মুমিন আর একজন কাফের কোনোদিন একসমান হয়ে যায় না। একজন মুমিন এবং একজন কাফের কোনোদিন একসাথে হতে পারে না। তোমাদের কি হলো? ফামালাকুম কাইফা তাহকুমুন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, মালাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হলো? তোমরা কি বিচার করো? আমি কি মুসলিম এবং কাফেরদেরকে এক পাল্লায় মাপবো? আমি আল্লাহ বলছেন মালাকুম কাইফা তাহকুমুন, তোমরা কি বিচার করছো? তোমাদের কি চিন্তা? এটা তোমাদের এই চিন্তা থেকে তোমাদেরকে বের হতে হবে। প্রিয় ভাই, সম্মানিত বোন, সূরাতুল মুমতাহিনা বাসায় গিয়ে পড়বেন, দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন। আল ওয়ালা ওয়াল বারা এর উপর আলোচনা শুনবেন, বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গা আছে। আমি সেই আলোচনা করবো। আমি অন্য একটা ইস্যুতে আলোচনা করার জন্য ভূমিকা নিচ্ছি এবং আমি 10-15 মিনিটের মধ্যে রেকর্ড করছি। এর মধ্যে যেই বিষয়টি আমি আলোচনা করবো সেটা আমি পরে আসছি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদাররা, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না, আউলিয়া বানায়ো না, তোমাদের বন্ধু। এটা বহু ধরনের বন্ধুত্ব আছে। প্রিয় ভাই, আপনার ঈমানদার, ঈমানের দাবি হচ্ছে মুসলমানদেরকে প্রাধান্য দেবেন রাখবেন। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুমিনরা তারা অন্য মুমিনদেরকে প্রাধান্য দেয়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আপনি মুমিনদেরকে প্রাধান্য দেন তো আপনার আখিরাতের জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই, যখন তোমরা রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন কাফের এবং মুশরিক ইহুদি অথবা খ্রিস্টানদেরকে দেখলে তোমরা রাস্তার মধ্যখানে দিয়ে হাঁটবা, প্রয়োজন ওরা রাস্তা থেকে বের হয়ে যান, বাইরে যান। একজন মুমিন কিভাবে অন্য কোনো মুসলমানকে প্রাধান্য না দিয়ে কাফের এবং মুশরিকদেরকে প্রাধান্য দেয়? রাসূলের সাথে কথা বলেছেন, তোমরা তাদের জন্য রাস্তাকে সংকীর্ণ করে দাও, তোমরা তাদের জন্য রাস্তাকে সংকীর্ণ করে দাও। আমি বলছেন আপনি
অন্যায় অশোভন আচরণ করবেন, কিন্তু আপনার ইমানই সেই জজবা কোথায়, আপনার সে আভিজাত্য কোথায়, ইমানে আভিজাত্য, সে আভিজাত্য কোথায়? আপনার কাছে কি হবে? অন্য অমুসলিমরা, ইসলাম বিদ্বেষীরা, কাফের ও মুশরিকরা মুসলমানদের চেয়ে প্রিয় হয় কিভাবে? আপনি তাদের স্বার্থকে কিভাবে আপনার স্বার্থের চেয়ে বেশি বড় দেখছেন? অথবা আপনার স্বার্থের সাথে তাদের স্বার্থ কিভাবে মিলান আপনি? এটা আপনার ইমানের দাবি কিভাবে হলো? এই বাস্তবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনি কান্না করে দেন নাই যে ওয়াল্লাহি লা আখশা আলাইকুমুল ফাতহ ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া ফাতানাফাসু ফিহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম। আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করি না। আল্লাহ রাসূলকে কথা বলেন নাই 1500 বছর আগে, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, বরং আমি ভয় করছি তোমরা দুনিয়ার সম্পদের মালিক হওয়া, ফাতানাফাসু ফিহা, অতঃপর এগুলো নিয়ে তোমরা বিবাদে লিপ্ত হয়ে যাবা, যেমনি ভাবে অন্য জাতিগুলো এগুলো নিয়ে বিবাদে লিপ্ত হয়েছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, অতএব এই সম্পদের এই লোভ লালসা এটা তোমাদেরকে ধ্বংস করে দেবে, যেমনি ভাবে পূর্বের জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং তার সাথে তার ডিসাইপলরা, তার সাথীরা, তার সাহাবীরা, এর মধ্যে তিনি যখন একজনের কাছে, তার কাছে কিছু খাবার আছে, ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, তারকে কিছু টাকা দিয়ে বলেন তুমি যাও বাজার থেকে একটু খাবার কিনে নিয়ে আসো, এটা তুমি খাবার কিনে নিয়ে আসো। সে ব্যক্তি তাকে এগিয়ে দেওয়া হলো, তিনি 3টা রুটি নিয়ে এসেছেন, তারা মানুষ 3 জন। তো একদিন থেকে তিনি একটা ক্ষুধা লেগেছিল, তিনি এটা খেয়ে ফেলেছেন, নিয়ে এসছেন 2টা। ঈসা আলাইহিস সালাম বললেন তুমি তো রুটি আপনার কথা 3টা, কারণ তিনি জানতেন যে ওয়াউনাব্বিকুম মা তা'কুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আল্লাহ তাআলা তাকে এই মুজিজা দিয়েছেন, কোরআনে সূরা বিভিন্ন সূরায় আলোচনা এসেছে যে আমি তোমাদেরকে বলতে পারি তোমরা কি খাইছো এবং কি বাসায় রেখে এসেছো, আমি এটা জানি। আল্লাহ তাআলা তাকে এই সুযোগ, এই মুজিজা তাকে দিয়েছেন। তুমি তো 3টা কিনছো, আরেকটা কই? বলে না আল্লাহর কসম আমি 2টা কিনছি। সত্য কথা বলো, কিনছি কয়টা? বলছে 2টা কিনছি, 3টা কিনি না। ও এই কথা বলছে। এরপরে তার সামনে সমুদ্র আসলে তিনি পার হয়ে গেলেন। এরপর ওই বাড়ি গিয়েও তিনি বললেন, তার মজার মাধ্যমে তিনি পার হয়ে গেলেন, গল্পের মতো করে বলছেন। সেখানে যাওয়ার পর তিনি বললেন দেখছো না তুমি অবস্থাটা কি? বলো তো রুটি কয়টা ছিল? বলেছে রুটি ছিল আসলে 2টাই আনছি। তিনি আবার আরো সামনে গেলেন, সেখানে আরেকটা বিপদ, এটা তিনি পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে তিনি দেখলেন দেখছো অবস্থাটা কি? আমি কিন্তু জানি তুমি কি করছো, বলো তুমি রুটি কয়টা ছিল? বলে আমি বারবার বলছি 2টা ছিল রুটি। আরেকটু সামনে যাওয়ার পর এখানে দেখলেন 3টা বালির স্তূপ। তিনি বালিগুলোকে বালি তোমরা স্বর্ণ পরিণত হয়ে যাও, বালি স্বর্ণে পরিণত হয়ে গেল। এবার তিনি তাকে বললেন তুমি বলো, যদি তুমি সত্য বলো তাহলে এই সবগুলো তোমাকে দিয়ে দেবো, স্বর্ণ তোমাকে সবগুলো দিয়ে দেবো। তুমি বলো যে রুটি কয়টা ছিল? বল রুটি আসলে 2টাই ছিল। তারা কিন্তু 3 জন, তারা ভাগ করলেন। তিনি বললেন যে এটা আমার, এটা আমার, এটা আমার, এটা অমুকের, এটা তোমার। 3 জন তারা। তো ঠিক আছে, যে 3টা স্বর্ণের যে ডিব্বা এখানে আছে বা স্বর্ণের স্তূপ আছে, এই পুরো স্বর্ণের স্তূপটা তোমাকে দিয়ে দেবো তুমি যদি বলো যে রুটি আসলে কয়টা ছিল। বলেন আমি বারবার বলছি আপনি রুটি 2টাই ছিল, আপনি কেবল বারবার জিজ্ঞেস করছেন। বলছে যাও তোমার এই স্বর্ণ দিয়ে গেলাম, তুমি এগুলো নিয়ে থাকো, আমরা চলে গেলাম, তুমি আমার আমাদের সাথে থাকতে পারবা না, তোমার এই স্বর্ণই দিয়ে গেলাম। এখন 3টা স্বর্ণের স্তূপ পাই, তিনি চিন্তা করছে পাইছি, যাক ভালোই হয়েছে, মিথ্যা কথা বললেও আমি ভালোই পাইছি, দুনিয়া পাইছি। এর মধ্যে স্বর্ণ নিয়ে তিনি বসে আছেন, কিন্তু এত স্তূপের স্বর্ণ নিয়ে যাবেন কই? তিনি ভাবছেন যে এগুলো করবেন কি, তিনি এগুলোকে বস্তার মধ্যে ভরবেন, কিন্তু এগুলো টানাটানি করতে পারছেন না, করবেন কি? তিনি ভাবলেন যে উপায় কি, এগুলোকে একটু ঢেকে রাখতেছেন, কখনো বসে আছেন। এর মধ্যে এদিক দিয়ে যাচ্ছিল ডাকাতরা বললো যে কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? বলে এমনি বসে আছে। এগুলো কি? বলে কিছু না, ওরা এগুলো খুলে দেখে যে স্বর্ণের টুকরা। তো তুমি কেন মিথ্যা কথা বললা? ঠিক আছে, এবার ডাকাতরা তারে ধরলো, তারে ধরে তাকে ওইখানে হত্যা করে ফেললো। কারণ ডাকাতরা বললো ওরে বাঁচিয়ে রেখে লাভ কি, এই স্বর্ণ আমাদের মালিক হওয়া দরকার, এই স্বর্ণ মালিক করে কি ডাকাতরা তাকে হত্যা করে ফেলাচ্ছে। প্রিয় ভাই, যদিও এটা একটা কাল্পনিক গল্পের মতো, ঈসা আলাইহিস সালামের সাথে সত্যি এরকম ঘটেছে কিনা আমরা জানি না, কিন্তু বাস্তবতা হলো সম্পদ তো আপনাকে রক্ষা করার জন্য আসেনি। সম্পদের সার্ভিস আপনি কেন দিচ্ছেন? সম্পদ আপনাকে সার্ভিস দেবে, কিন্তু আমরা এর জন্য কি আমরা দেই না প্রাধান্য? আপনি দেখেন তো, আপনি যখন ব্যবসা করেন আপনি কাকে প্রাধান্য দেন? মুসলিমের সাথে ব্যবসাকে প্রাধান্য দেন নাকি অমুসলিমদের সাথে ব্যবসাকে প্রাধান্য দেন? যদি মুসলিম বিশ্ব চিন্তা করতে আমরা মুসলিমরা মিলে আমাদের নিজেদের একটা ইকোনমিক জোন তৈরি করব,
একটা ওয়ার্ল্ড ট্রেড মার্কেট আমরা তৈরি করব, এটা যদি মুসলমানরা বলতে একটা ওয়ার্ল্ড মুসলিম মার্কেট তৈরি করব, তাহলে মুসলমানদের কাছে আসার মতো কার ক্ষমতা আছে? কিন্তু কি আছে? না। সকল আত্মকেন্দ্রিক, যার কথায় আপনি বলেন পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকে আত্মকেন্দ্রিক, আমি এবং আপনি। উম্মার ভালোবাসা, উম্মেটিক চিন্তা আমাদের মধ্যে একেবারেই নাই। অথচ আল্লাহ রাসূল এই উম্মাকে নিয়ে কেঁদেছেন। আমার মাঝে মাঝে কষ্ট লাগে যে উম্মার জন্য রাসূল কেঁদেছেন, উম্মতি। তিনি তো বলেন না কেবল কেবল তিনি তো ভাগ বিভাজন করেন না, তিনি তো উম্মার জন্য কেঁদেছেন। সে উম্মাকে আপনি কিভাবে কষ্ট দেন এবং আল্লাহ রাসূলের সামনে গিয়ে দাঁড়াবেন কিভাবে আপনি কিয়ামতের দিন? আল্লাহ তাআলা বলেছেন, সে কথা বলেছেন যে তোমরা আমার শত্রু, যারা নির্দিষ্টভাবে আমার শত্রু, এরা আদুওয়াকুম ইয়াখুযু আদুওয়ালি ওয়া আদুওয়ালাকুম। আল্লাহ শত্রু, আমাদের শত্রু, তার নির্ধারিত নির্দিষ্ট। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জাতিকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, দুটো জাতি মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে আপনি দেখতে পাবে, ওয়ালা তাজিদান্না, এটা শব্দওয়ালা নুন, তোমরা দেখতে পাবে, তুমি দেখতে পাবে, আপনি দেখতে পাবেন মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে কারা? দুটো গ্রুপ, আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা পিওর মুশরিক। এই পৃথিবীতে যারা ইহুদ আমরা তো জানি কারা, আর পিওর মুশরিক যারা মূর্তি পূজা করে, আর কারা অথবা গরু পূজা করে, কারা আছে আপনারা দেখেন আশপাশে। আর তাদের সাথে আপনারা কিভাবে বন্ধুত্ব তৈরি করেন? বিভিন্ন ভৌগোলিক লোকেশন, অথবা তারা আমার এই উপকার করছে, সেই উপকার করেছে, ইত্তকার করে আপনি তাকে সাপোর্ট করেন কিভাবে? আপনি তার পক্ষে কিভাবে দাঁড়ান, কিভাবে কথা বলেন? আপনার ইমান কই? তার মানে ইমান চেতনাই আমাদের নাই, তার মানে ইমান উপলব্ধি আমাদের মধ্যে নাই। আমরা সেই জিনিসটা একেবারে ভাবি না, সেটা আমাদেরকে কোনোদিন ভাবায়ও না, বা সেটা আমাদেরকে কোনোদিন কান্নাও করায় না। সম্মানিত ভাইরা, মুসলিমদের পক্ষে আপনার কর্মকে ভালোবাসা থাকুক। আপনি কোনো কিছু করতে পারবেন না জানি, কিছু আপনাদের করা হয়তো বা নাই, কিন্তু কি ভালোবাসাটুকু নেই? আপনার অন্তরটুকুও নেই? আপনার অন্তর মুসলমানদের ব্যাপারে বিদ্বেষে ভর্তি কিভাবে? এরপর আপনি ইমানের দাবি করেন কেন? এরপরে মুমিন হিসেবে আপনি দাবি করেন কিভাবে? যেখানে মুসলমানের নির্যাতিত, তাদের পক্ষে দাঁড়াতেই হবে আপনাকে, তার পক্ষে আপনাকে কথা বলতে হবে, তার পক্ষে আপনার প্রার্থনা জানাতে হবে, আপনার অভিব্যক্তি থাকতে হবে, ওয়াজিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মতো মানসিকতা, এই ভালোবাসা আপনাদের থাকতে হবে। একদল লোক আল্লাহ সুবহানাহু তাদেরকে বললেন, আলাম তারা ইলাল লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তুমি কি দেখো নাই? আপনি কি দেখেন না ওই সকল লোকদেরকে যাদেরকে বলা হলো যে ঠিক আছে, এখন তোমরা যেহেতু যুদ্ধ করতে পারছো না, অতএব তোমরা এখন নামাজ আদায় করো, তোমরা রোজা আদায় করো, যাকাত প্রদান করো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারিকুম মিনহুম, যখন তাদের উপর যুদ্ধ ফরজ করে দেওয়া হলো, তখন দেখবে যে তারা কি করেছে? তখন তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। না, লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আল্লাহ যুদ্ধ করার দরকার ছিল, আমি কত এখন ভালো চাকরি করি, কত ভালো বাসা বাড়িতে থাকি, কত এসির মধ্যে থাকি, কত আমি ভালো জীবন যাপন করছিলাম, কেন তুমি আমার উপর যুদ্ধ ফরজ করে দিলে? মনে রাখবেন, কাফের এবং মুশরিকদের প্রধানত টার্গেট হচ্ছে মুমিনদের ইবাদত খানাগুলো, তারা সর্বপ্রথম আক্রমণ করে ইবাদত খানাগুলোতে। এখন দেখেন আপনি রিসেন্টলি যারা বিভিন্ন জায়গায় মুসলমানদের আক্রমণ করছে, ওদের আক্রমণের কেন্দ্রবিন্দু হচ্ছে এটা। এবং এই কথা বলা হয় জেরুজালেমে যে আগুন লেগেছে, এটা ইচ্ছাকৃতভাবে লাগানো হতে পারে, কারণ ওই যে বাইতুল মুকাদ্দাস পুড়িয়ে দিয়ে ওইখানে তাদের থার্ড টেম্পল তৈরি করার একটা পরিকল্পনা চলছে। কারণ তারা প্রস্তুতি নিচ্ছে মূলত তাদের যে মাসিহাকে, তাদের মাসিহা মানে হচ্ছে দাজ্জাল, দাজ্জালকে স্বাগত জানানোর জন্য তার রাস্তা তৈরি করছে দাজ্জালকে। এবং তাদের ওই যে রেড কাউ, আপনাদের যে গাভীকে জবাই, সূরা বাকারার যে গাভীকে জবাই করার জন্য তাদেরকে বলা হয়েছিল, এবং ওই গাভী তারা জবাই করতে চায় না, ওমা কাদু ইয়াফালুন, কোরআন আল্লাহ তাআলা বলেছেন। এবং তারা এরপরে তারা গাভীকে জবাই করলো, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ওই গাভীকে জবাই করো, এখানকার এক টুকরা মাংস দিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে আঘাত করো, তারপরে মৃত ব্যক্তি জীবিত হবে এবং বলবে কে তাকে হত্যা করেছে। তারা সেটা করতে চায় নাই, তারপরে বহু কাহিনী করার পর তারা সেটা করেছে। ওই যে মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাভী, বাকারাতুন ইন্নাহা বাকারাতুন সফরা ফাকিউল লাউনুহা তাসুরু নাযিরিন, এটা একটা সফরা মানে যেটা হলুদ, হলুদ মানে যে গোল্ডেন কাউ মানে এটা সোনালী রঙের একটা গাভী হবে। ওই গাভী তারা জবাই করেছে, ওইরকম একটা গাভী আবার তারা খুঁজে বের করছে সারা পৃথিবী থেকে, যে ওই গাভী জবাই করে তাদের সে আগের মতো রেনেসাঁ তৈরি হবে, এরকম একটা ভাব নিয়ে তারা করছে। এভরিথিং দে আর প্রিপেয়ারিং ফর দ্য ওয়েলকামিং অফ দেয়ার দাজ্জাল, সেটা তারা করছে। আর বাকিরা তো যারা গরুর পূজা করে, এই দুটেই গরুর জাতি, ওরও গরু পূজা করতো, কারণ ওরা ওইখান থেকে আসার পরে তারা, আপনি তো জানেন, যখন তারা তিন প্রান্তরে যখন লোহিত সাগর পার হয়ে পারে আসলো, মুসা আলাইহিস সালাম গেলেন
তুর পাহাড়ে তাওরাত আনার জন্য, কিন্তু এর মধ্যে তারা কি করেছে? তারা অলরেডি একটা গরুর বাছুর, তারা ওই যে স্বর্ণ দিয়ে গরুর বাছুর, ওই যে সোনালি দেখ একই না একই কিছু, ওই স্বর্ণগুলো তারা একত্রিত করে তারা কি করেছে? একটা গরুর বাচ্চা তারা তৈরি করেছে, এবং ওই গরুর বাছুরও তারা পূজা শুরু করে দিল। ফারাজা মূসা ইলা কওমিহি গাদবানা আসিফা, মুসা প্রচন্ড রাগান্বিত হয়ে আসলেন এবং তার ভাইয়ের দাড়ি এবং চুল বলেন, তুমি বিসা খাবারতুমুনি মিন বাদি, তুমি তো আমার উত্তম প্রতিনিধিত্ব করো নাই, আমি এদেরকে দেখে শুনে রাখার জন্য তোমাকে দিয়ে গিয়েছিলাম। তখন হারুন ইসলাম বলেছেন, ইয়া ইবনা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওমি। ভাই, তুমি আমাকে এদের সামনে লাঞ্ছিত অপমানিত করো না, ওরা আমার কথা শুনে নাই, আমি ওদেরকে বলেছিলাম তোমরা আমার কথা শোনো নাই, বরং সামিরি তাদেরকে ফিতনায় ফেলেছে। মা খাদবুকা ইয়া সামির, সামিরি তুমি কেন এটা করেছো? তারপরে সামিরি ব্যাখ্যা দিয়েছে কেন আমি এই কাজ করেছি। ওইখানকার নারীদের স্বর্ণ একত্রিত করে এটা একটা গোল্ডেন কাপ তারা বানিয়েছে, গরুর বাছুর তারা এবং সোনালি একই। সম্মানিত ভাইরা, গরুর পূজারীরা আজীবন মুমিনদের শত্রু বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আপনি তাদের সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই, তাদেরকে ভালোবাসার কোনো কারণ নেই। তাদের সাথে আপনার অর্থনৈতিক সম্পর্ক রাখলে কি হবে? কেন মুসলমানরা নাই? 200 কোটি মুসলমানের বাজার কি ছোট বাজার? এর চেয়ে বড় বাজার কি হতে পারে? আপনি সেই বাজারকে আমরা কেন তৈরি করছি না? তার মানে খুবই আনফরচুনেটলি মুসলমানদের মধ্যে সেই চেতনাই তৈরি হয় না। এই চেতনা নাশ করে দিয়েছে, চেতনা ধ্বংস করে দিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অবস্থা কি ছিল? পরবর্তীতে আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা, এটা আপনারা জানেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অথবা মুতাসিম বিল্লাহের কথা, এদের মধ্যে তারাও কিন্তু তৎকালীন শাসক ছিল, তার মধ্যে অনেক ধরনের অপরাধ, তারা বিভিন্ন ধরনের কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিল। তারপরে যখন মুতাসিমের কাছে সংবাদ এসেছে একজন মুসলিম নারীকে রোমান সম্রাটের কোন একজন সৈনিক ধরে নিয়ে গিয়েছে, তখন তিনি বলেছেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। যুদ্ধের প্রস্তুতি নেওয়া হলো, তিনি বলেন ওই যুদ্ধ আমি নিজে যুদ্ধ পরিচালনা করবো। তিনি বলেন একজন মুমিন নারীকে ধরে নিয়ে গেছে, এই যুদ্ধের নিজের নেতৃত্ব আমি নিজে প্রদান করবো, এবং নেতৃত্ব প্রদান করে রোমানদেরকে পর্যুদস্ত করে তারপরে তিনি সেখান থেকে ফিরে এসেছেন। মোহাম্মদ বিন কাসেম, এই 18 বছরের একটা যুবক, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রায় 18 বার আক্রমণ করেছেন। কারণ একটাই, কারণ হচ্ছে এখানকার একজন মুসলিম নারীকে অথবা এখানকার মুসলিম ব্যবসায়ী প্রতিনিধি দলকে ওরা রাজপুত্র তারা কি করেছিল? হিন্দু রাজপুত্র তারা অসম্মান অপমানিত করেছিল। কেবল এতটুকুই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় রোমান সম্রাটদের একজন মুসলিম সৈন্যকে ধরে নিয়ে গিয়েছিল। তিনি সেখানে চিঠি পাঠালেন, ওদেরকে বললেন যে অমক কুকুররা, হে ডগস অফ দ্য রোমান এম্পায়ার, সাবধান থাকো, আমাদের মুসলিমদেরকে ফিরে দাও। যখন তারা দেরি করলো, তিনি সেখান থেকে ওদের কয়েকজনকে ধরে নিয়ে আসলেন এবং ধরে নিয়ে এসে বললেন তোমাদেরকে এখন এখানে আমি হত্যা করতে পারতাম, কিন্তু ছেড়ে দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আমি মুআবিয়া যতদিন বেঁচে আছি, কোন মুসলমানের গায়ে যদি আঁচড় পড়ে, তোমরা যেখানেই থাকো না কেন, রাজপ্রাসাদের অভ্যন্তরে থাকলেও সেখান থেকে ছো মেরে তোমাদেরকে নিয়ে আসা হবে, তোমাদেরকে নিয়ে আসবো সেখান থেকে ছো মেরে। যে মুসলমানদের সামনে তাদের দিকে হাত তুলে তাকাবে, চোখ তুলে তাকাবে, তাদের আঙ্গুল তুলে তাকাবে, তাদের উপর অস্ত্র ধরবে, তাদেরকে ছো মেরে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সেই সাথে আল্লাহ প্রাচীরের মধ্যে থাকলো ছো মেরে নিয়ে আসবো তাদেরকে। ভাইরা, এই গায়রত, এই উম্মার এই গায়রত কোথায়? সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কথা বলেছেন, আমরা যেন ঈমানদারদেরকে যেন আমরা প্রাধান্য দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে প্রাধান্য দেওয়ার সেই নির্দেশ আমাদেরকে প্রদান করেছেন। আমি যেটা আজকে আলোচনা করতে চেয়েছিলাম, আপনারা জানেন যে গাজওয়াতুল হিন্দ নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে। গাজওয়াতুল হিন্দ কি? এখানে দুইটা হাদিস খুবই প্রণিধানযোগ্য। একটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটি প্রায় 4টা সূত্রে এসেছে। আর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস মুক্ত কৃতদাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের পক্ষ থেকে হাদিসগুলো এসেছে। এর মধ্যে সাওবান রাদিয়াল্লাহু হাদিসটি পরিপূর্ণভাবে বিশুদ্ধ। আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন কি সহিহ, ওয়া সাহাহু আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসবানি মিন উম্মতি, আমার উম্মার মধ্যে এরকম দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপ থাকবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করবে। এর মধ্যে একটা অংশ থাকবে যারা হিন্দি যুদ্ধ করবে, এই অংশ, এবং আরেকটা অংশ তারা যুদ্ধ করবে হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গিয়ে তারা জয়েন করবে এবং যুদ্ধ করবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সংক্ষেপে বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন আসিন এবং আল হিন্দে যুদ্ধ হবে, এবং তিনি বললেন আমি প্রত্যাশা করি সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করব, এবং ওই যুদ্ধে যদি অংশগ্রহণ করি, অংশগ্রহণ করার জন্য আমার যত স্থাপনা আছে, যত সম্পদ আছে, সব বিক্রি করে আমি সেখানে অংশগ্রহণ করব। যদি আমি সেখানে শাহাদাত বরণ করি তাহলে তো অনেক চমৎকার, আর যদি আমি শাহাদাত বরণ না করি, ওয়ারা যেহেতু
যদি আমি ফিরে আসি তাহলে আমি রাজি'তু মুহাররারান, আমি তাহলে মুক্ত স্বাধীন হয়ে ফিরে আসবো। আতাকানি আল্লাহু মিনান নার, এবং আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। ওই যুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি বলেছেন লা আহরিসান্না, আমি প্রত্যাশা করি, আমি আকাঙ্ক্ষা করি ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এবং তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনায় তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, যখন এই কথা বললেন যে আমার উম্মার মধ্যে একটা দল তারা সিন্ধ এবং হিন্দে তারা যুদ্ধ করবে, তোমরা পাঠাবে, তারা বিজয়ী হবে, এবং ওখানকার শাসকদেরকে ইয়াতু বি মুলুকিহিম ফিস সালাসিল অথবা মুকাররারিনা বিস সালাসিল, তারা সেখানকার শাসকদেরকে বেড়ি পড়ে তারপরে নিয়ে আসবে। এরকম যুদ্ধ করবে, তাদেরকে বেড়ি পড়ে তারপরে আমার এখানে নিয়ে আসবে। তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে সেখানে অংশগ্রহণ করতে চাই, আমি শহীদ হতে চাই, অথবা আমি ফিরে আসবো। এবং ফিরে এসে ওই যে আমি জয়েন করতে চাই কার সাথে, আমি যাব তারপরে ঈসা আলাইহিস সালামের সাথে আমি জয়েন করতে চাই, এবং আমি জয়েন করে ঈসা আলাইহিস সালামকে বলতে চাই যে আমি আপনার সাথী ছিলাম, আমি আপনার সাথী ছিলাম, আমি আপনার সাহাবী ছিলাম। রাসূলুল্লাহ তখন ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তখন হেসে দিলেন এবং বলেন হায়াতা হায়াতা, ওইটা অনেক পরে, এখনো সময় হয়নি, বহুত পরে। অনেকেই বিভিন্ন যুদ্ধের দামাদল যাদেরকে বেজে উঠলে মনে করেন গাজওয়াতে হিন্দ তৈরি হচ্ছে কিনা। এটা দুটো ইস্যু আছে। একটা কেউ বলছেন যে গাজওয়াতে হিন্দ আগে হয়ে গেছে, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সময় যখন হাজ্জাজ ইবনে ইউসুফ তার আপন চাচাতো ভাইকে মুহাম্মদ বিন কাসিমকে এবং তার বোনের জামাই মুহাম্মদ বিন কাসিমকে তিনি এই অঞ্চলে পাঠিয়েছিলেন, এবং তিনি এখানে 18 বার যুদ্ধ করেছেন, আপনারা জানেন, এবং এই জায়গায় ইসলামের খেলাফতের সূচনা করেছেন। কেউ বলেন সেটা হয়ে গেছে তখন, আর কেউ বলেন না তার আরো পরে। সুলতান মাহমুদ আল গাজনী, সুলতান মাহমুদ গাজনী অর্থাৎ সুলতান মোহাম্মদ গৌরী সবকতগীন, আমির সবকতগীন, এরা যখন এই অঞ্চল আক্রমণ করে এবং এখানকার রাজা বাদশাদেরকে এরকম গলায় বেড়ি পেরিয়ে তারা তারপরে নিয়ে যায়, সেই সময়ের কথা বলা হয়েছে। কেউ এটা ইন্টারপ্রেট করেন এবং বলেন যে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। কিন্তু আমি নির্ভরযোগ্য বহু আলেমের, তাদের এখনকার থেকে শুরু করে আগের বহু আলেমের কথা বলেছি, এবং রাসূলুল্লাহ যে হাদিস যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 4টা হাদিসের মধ্যে একটা হাদিস সনদগতভাবে সহিহ, বাকি 3টা সনদগতভাবে দুর্বল। কিন্তু সনদগতভাবে দুর্বল হলেও যেটা আগের হাদিসটি সহিহ, সেটাকে এটা সাপোর্ট করছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এর একটা বক্তব্যকে কেন্দ্র করে কেউ মনে করে যে এই হাদিসগুলো সবই দুর্বল। না, ইমাম যাহাবী কেবল পার্টিকুলারলি ওই হাদিসগুলোর কথা বলেছেন যেখানে সনদগত দুর্বলতা আছে, কিন্তু বাকিগুলো সহিহ। যে বাকি দুটোর কথা বললাম, সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা একেবারেই সহিহ, বিশুদ্ধ হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাপারে আলোচনা করেছেন, এবং তারিখ আল কবির এবং অন্য জায়গায় তিনি আলোচনা করেছেন, এবং অন্য সকলে এই ব্যাপারে একমত যে ব্যাপারে এই হাদিসটি সহিহ। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার প্রথম হাদিসটি সহিহ, হাসান পর্যায়ের সহিহ। এবং এই উপর ভিত্তি করে গাজওয়াতুল হিন্দ কে হলো নাকি হলো না এটা ডিবেট থাকুক, কিন্তু আমরা যেহেতু এখানে একটা অংশ গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে জয়েন করবে বলে আমরা বুঝি, অতএব এর উপর কনক্লুসিভ কথা হলো যে না, এটা হয় নাই, একটা সংগঠিত হয় নাই, এটা হবে, কবে হবে আমরা জানি না। ছোট যুদ্ধ লাগলেই কেবল হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। ছোট যুদ্ধ লাগলে এটা হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ। এখন যে যুদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন, এই যুদ্ধ তো অধিকাংশ হচ্ছে এখানকার, কারণ মোদী ওখানে প্রায় পতন হয় অবস্থা, ও প্রায় যায় অবস্থা। এখন তার একটা যুদ্ধ বাজাতে হবে, কারণ যুদ্ধ মানে হচ্ছে রাজনীতিবিদদের কি ইনকাম। আর সেখানে তো আপনার কিছু দাজ্জালীয় মিডিয়া আছে, দাজ্জালীয় মিডিয়ার কাজ হচ্ছে এটাকে হাইপ তৈরি করা, কারণ এটা তাদের ব্যবসা। আর অন্য যারা অস্ত্র বানায় তাদের ব্যবসা করবে করতে, তারা তো অস্ত্র বিক্রি করতে হবে, অতএব তাদের এটা ব্যবসা তাদের করতেই হবে। প্রিয় ভাইরা, এটা হবেই, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এই শতাব্দী হচ্ছে মুসলমানদের শতাব্দী, ইসলামের শতাব্দী। ইনশাআল্লাহ ইসলাম বিজিত হবেই হবে, ইনশাআল্লাহ ইসলাম বিজিত হবে। এটা ইসলামের শতাব্দী। এবং দেখেন না ইসলামের বিপক্ষে যারা আছে ওদের পরিস্থিতি দেখেন, কি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তানাবুদ করে দিয়েছেন। এরা যেই যুদ্ধ বিমান ব্যবহার করেছে রাফাল নামে, যেটা অলরেডি ওটার মার্কেট শেয়ার ডাউন, ওইটা অলরেডি ক্লোজ ডাউন হয়ে যাবে কিছুদিন পরে, পরিস্থিতি এরকম। আর মুসলমানরা যেটা ব্যবহার করেছে ওটা মার্কেট এখন চাঙ্গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পক্ষেই বিজয় দিবেন ইনশাআল্লাহ। খেলাফত কেবলমাত্র ইমাম মাহদী অথবা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সংগঠিত হবে না, তার মধ্যখানে আরেকবার খেলাফত হবে। আমরা আল্লাহকে দোয়া করি, আল্লাহ তোমার আমাদের চোখে এটা দেখিয়ে দাও, এবং আমরা যেন সেই খেলাফতের ভাগীদার যেন আমরা হতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। চারিদিকে দেখেন না ইয়াং জেনারেশন তারা জেগে উঠেছে ইসলামের পক্ষে। একদল তারা বিপদে চলে গেছে, তারা দূরে চলে গেছে, তা সত্ত্বেও কিন্তু যারা ইসলামের পক্ষে আছে তাদের সংখ্যা কি কম নাকি? অনেক বেশি, নেহাত কম না। দেখেন না মসজিদগুলো ভর্তি, দেখেন না মাদ্রাসাগুলো ভর্তি, দেখেন না কিভাবে দিন শেখার জন্য লোকজনের কি পরিমাণ আয়োজন। অতএব এর মাধ্যমে তৈরি হবে ইনশাআল্লাহ, এর মাধ্যমে ইসলামের বিজয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা যেন দেখতে পারি, আমাদের চোখটা যেন শীতল হয়, কারণ আমাদের অন্তরটা কেঁপে উঠে।
মুসলমানদের